পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর আজ। ২ যুগের বেশি সময় পরও শান্তি ফেরেনি পাহাড়ি জনপদে। পার্বত্য জনপদে এখনও অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, খুন, গুম ও সংঘাত চলছে। এজন্য চুক্তি বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন পার্বত্য জনপদের বিভিন্ন সংগঠনের নেতারা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসাকের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। পাহাড়ি জনগোষ্ঠীর স্বাধিকার আদায়ে সশস্ত্র বাহিনী গড়ে তোলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সঙ্গে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। চুক্তির পরও পাহাড়ে সশস্ত্র অপতৎপরতা থামেনি। গেল ২৭ বছরে গড়ে উঠেছে আরও ৬টি সশস্ত্র সংগঠন। পূর্ণাঙ্গভাবে এটা বাস্তবায়ন হতো, তাহলে এখন যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, পাহাড়ে যে অস্ত্রধারী, নানা রকম অস্ত্রধারী, নতুন নতুন অস্ত্রধারী তৈরি হচ্ছে, এগুলো হয়তো হতো না। চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ এবং পার্বত্য জনপদকে অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলোর প্রোপাগান্ডাকে পাহাড়ে অশান্তির কারণ বলে মনে করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এই নেতা। জেলা পরিষদের যে নিরস্ত্র বিভাগ, স্থানীয় পুলিশ, ভূমি কমিশন, বন আইন বা যে অন্যান্য বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে পাহাড়ে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় ও আঞ্চলিক এই নেতা মনে করেন পাহাড়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনীগুলোর প্রতি বিশেষ সমর্থন প্রত্যাহার করলেই সমস্যার সমাধান হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মধ্যে সে সমস্যার সমাধান নিহিত আছে। এখানে যতগুলো গ্রুপ উপগ্রুপ আছে তাদের প্রতি সমর্থন প্রত্যাহার হলে তো সমাধান হয়ে যায়। শান্তি চুক্তির মাধ্যমে একটি পক্ষ লাভবান হওয়ায় পাহাড়ে এখনও অশান্তি বিরাজ করছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির এই নেতা। পার্বত্য চুক্তির মাধ্যমে একটা সম্প্রদায়কে লাভবান করে দেওয়া হয়েছে, আর একটা সম্প্রদায়কে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, যার কারণে এখানে অশান্তি লেগে আছে। শুধু চুক্তি বাস্তবায়ন নয়, পাহাড়ের সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।